নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো শীতকালে তো একটু ঘুম থেকে দেরিতে ওঠা হয়, তো দেরিতে উঠা পড়ছে আজকে। তো এই যে বাবু এদিকে গরু নিয়ে আইসা পড়ছে। এই যে শীতকালে গরু বাছুর সবই বাইরে দেওয়া হয়। রোদ উঠে পড়েছে, সেই রোদ, শীতকালের রোদটা খুব ভালো লাগে। রোদে নিয়ে আসলাম, রোদ যায় না যে ভালো হয়েছে। খুব ঠান্ডা, তো ঠান্ডায় রোদ্রে গরু রোদ্রে দিলাম না, খোঁড়াখাড়ি গেড়ে দিয়ে থয়ে গেলাম। রোদ্রে দিলে দেখছো কি রোদ্রে দিয়ে অনেক চাঙ্গা হয়েছে শরীর লাগো। আর বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখি মা কি রান্না করতেছে। ওই শীতকালে তো ব্যাগ ছানা ভর্তা এটাই ভালো লাগে, দেখি মারে এটাই রান্না করতে বলবো। তো চলেন যাই, বাড়িতে গিয়ে দেখি মা কি রান্না করে। রান্না বসাই দেবো, তার জন্য চাল দিতেছে। যে মা কি রান্না করবা তাহলে এখন? সিদ্ধ আলু সিদ্ধ, লাউ পাতা সিদ্ধ, সিম সিদ্ধ, সব সিদ্ধ। ও, আমিও সিদ্ধুর কথাই বলতেছি। তো আমারও সিদ্ধ পাতি খাওয়ার মনে চাইতেছে। ও এদিকে লাইয়ের পাতা পাইটা ফেলাইছ? লাউ পাতা, আলু, সিম, সব কিছু আজকে ভর্তা। দেশি আলু? দেশি আলু, এই যে নতুন আলু দেখি। এটা তো যে খুব লাউ স্বাদ পাতা, লাগবো। টসটসা নিজে গাছের লাউ পাতাই কাইটে নিছি। এখন লাউ পাতা ভর্তা দিব, আলু আর সিম। সেই টেস্ট হবে খাওয়া, সকালবেলার খাবার। চুলা জালটা ধরে দেই। তো বন্ধুরা, সকালবেলায় এই ভর্তা ছানায় খেতে খুব ভালো লাগে। তো আপনারাও এরকম ভর্তা ছানা করে খাবেন। তো দেখি ভর্তাটা কীরকম টেস্ট হয়, আর মা রান্না করুক, আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। চুলা ধরে দিছি, ভাত এখন হয়ে যাবে। এদিকে আমি ভাত ভর্তা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নেই। এই আলুগুলা চুচাগুলা ছাড়িয়ে নিব। এভাবে সব চুচা হাত দিয়ে ছাড়ে যায়, কারণ এলো নতুন চুচা, তো নতুন আলু চুচা একটু চেরি লাগালে উঠে যায়, যে পরিষ্কার। এটা চোচা সহ খাওয়া যায় আলু, নতুন আলু তো। ছাড়িয়ে দিলাম, ভাতে দিব সিদ্ধ, হুম, তার জন্য একটু ছাড়িয়ে দিয়েছি। এই যে হালকা একটু এই যেভাবে দিলেই না উঠে যায়। যে তো লাউ পাতাগুলা কত সুন্দর, শসা শসা পাতা, তো অনেক লাউ পাতা ধরছে। তো লাউ পাতাগুলা খুবই খেতে ভালো লাগবো, আর লাউ গাছে তো সার দেওয়া নেই, তার জন্য আরো ভালো লাগবে। পঙ্কজের খুবই লাউ পাতা খেতে ইচ্ছা হয়েছে। ভর্তা, সব ভর্তা নে। বাসা হয়ে গেছে, এখন আবার সিম। লাউ পাতা, সিম, আলু বেছে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসি। সব ধরে একসঙ্গে ধুয়ে দেবো। সব আমি এখন ভাতের মধ্যে সিদ্ধ দিব, আলুটা দিব আগে সিদ্ধ।
সিম ভাতের উপর দিয়ে দিব। একসঙ্গে দিয়ে দিলাম, পরে সিদ্ধ হয়ে গেলে বাইচা নিমনি সিম পাতা। কাঁচা মরিচও দিয়ে দিই। এদিকে ভাত হতে থাক, সিদ্ধ ভাত। আমি এদিকে ভর্তা যে করবো, ভর্তা করার জন্য পেঁয়াজ কেটে নেই। ভাত হয়ে গেছে, সিদ্ধ দিছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এই যে, তো এখন আমি ভাতে নুড়ি দিয়ে নিব। আমাদের গ্রাম বাংলায় বলে হলো ভাতে যে রান্না করলে কালি পড়লে এই যে নুড়ি বানায়, নুড়ি দিয়ে এই যে মুইসা নেই, তারপর ভাতের নুড়ি দিয়ে নিব। ঠিক আছে না পঙ্কজ? ভাত মিক্সড হয়ে গেছে ছানার সাথে। হ্যাঁ, তারপরেও ছানা ফানা লাউয়ের পাতা ছানা দিয়ে মজা লাগবে। বন্ধুরা, আলু দিয়ে, সিম দিয়ে, লাউয়ের পাতা দিয়ে একসাথে একেবারে একটা ভর্তা বানাইছি। মিক্সড ভর্তা হয়ে গেল একবারে। মিক্সড ভর্তা মানে এক প্যাডেই যাবো, আলাদা আলাদা করে কি হবো না, একখানেই করলাম, সেই মজা হয়েছে ভর্তাটা। এই যে ফেনা ফেনা ভাত দিয়ে, নায়ের পাতা দিয়ে, সেই মজা লাগবে। সেই মজা হয়েছে না? গরম গরম সেই স্বাদ। এর উপরে তুলনায় হইতে পারে না। আমি তারপরে ওইরকম ভাবে ভর্তা দিই নাই, সব আলাদা আলাদা ভর্তা করে। আর তুমি একসঙ্গে সব কিছু মাইকে নিলে। মিক্সড ভর্তা ভালো হয়েছে। সেই মজা হয়েছে। দেওয়া আলাদা একটা স্বাদ, তাই না? আলু, সিম, লাউ পাতা একসঙ্গে মাখা। যতই খাই ততই খালি মুখে রুচি উঠতেছে খাওয়া, সেই মজা লাগতেছে। বন্ধুরা, এই ভর্তার নাম হলো পাঁচমিশালি ভর্তা। পাঁচমিশালি হয় নাই কে? না, এটা পাঁচমিশালি হয়েছে। পাঁচমিশালি হয়েছে, তিনটা হয়েছে। পেঁয়াজ আছে, ও পেঁয়াজ, পেঁয়াজ আছে। বাবুর তো খাওয়া ক্লিয়ার। মানে জীবনে অনেক খাবার খাইছি, কিন্তু এইরকম স্বাদ আজকে মনে হয় যে একবার চেটে পুটে খেলে। চেটে চুটে খেলাম একবারে, দেখো না থাল চারতেই আছি। পঙ্কজও কিন্তু আসলেও সুন্দর করে খাইতেছি। ভর্তা সেই স্বাদ হয়েছে না? বন্ধুরা, খাল থুল ক্লিয়ার একবার। যে লাউয়ের পাতা সিদ্ধ, আলু সিদ্ধ এত মজা হয়েছিল, খাইয়া খুব মজা পেলাম।
আর আমার মনে হয় যে এর মধ্যে কিসের মাংস পোলাও, হ্যাঁ সকালবেলায় ফেনা ফেনা ভাত, তার সাথে নাড়ের পাতা, নতুন এই দেশি আলু, হ্যাঁ এগুলা দিয়ে ভর্তায় পাঁচ মিশালি আপনারা তো দেখতেই পেলেন। হ্যাঁ খাইয়া খুব তৃপ্তি সহকারে একেবারে পেটটা ভইরা খাইলাম। পঙ্কজ ভর্তাটা সেই হয়েছিল না? 100 ভর্তা হয়েছিল। যাই হোক আমি তো প্রথমে মনে করছি যে কি জুয়া খিচুড়ি বানাইতেছো, জোগা খিচুড়ি বানাইতেছি, আসলে ভর্তাটা পুরো 100 হয়েছে। 100। যাই হোক বন্ধুরা, আপনারা এরকম সকালবেলায় ফেনা ফেনা ভাত দিয়ে লাউ পাতা আলু সিদ্ধ করে খাবেন, হ্যাঁ খুব মজা পাবেন। আমাদের মতো এইভাবে বানিয়ে খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।